ইতিহাস কথা বলে, কারণ হচ্ছে ইতিহাস অনেক কিছুর সাক্ষী বহন করে। আর সেই ইতিহাস আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো সেই রকমই আজকের একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এলাম, একটা ঐতিহাসিক জায়গা। এর আগেও আমার অনেকগুলো ভিডিও এখানকার নেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন, এটা একটা প্রাসাদ, যেটা আমাদের সকলেরই অতি পরিচিত, রানী রাসমণির এটা একটা প্রাসাদ। এখানে দুর্গা পুজো হয়। আর ভেতরে অন্য রকমের সব যে পুরানো দিনের কাঠামো সমস্তটাই দেখতে পাওয়া যাবে। ঝাড়বাতি কিন্তু এখনও ঝুলছে, কারণ হচ্ছে ইতিহাস অনেক আগের ঘটনাগুলোই কিন্তু এখনও সাক্ষ্য বহন করে চলেছে। যে নিদর্শন এখানে রাখা হয়েছে সেগুলো সত্যি ভালো লাগার মতো একটা। যদিও সেইভাবে আর এই জায়গাগুলো এই সমস্ত হেরিটেজ জায়গাগুলো এখনও অবধি মেনটেনেন্স করা হয়নি। তো জানলা এখনও দেখলে সেই মতোই রয়েছে। তাহলে এ থেকেই অনুমান করা যায় যে সেই সময় যখন রানী রাসমণির যখন সময়কাল চলছিল, তাহলে তখন তার জৌলুস কতখানি ছিল। এটা কিন্তু পুজো হয়, এখানে পুজো দালান। আর এখানে প্রথমে ওঠার আগেই কিন্তু বললো, এখানকার যারা রয়েছেন তারা বললেন যে জুতো খুলে উঠতে। আর রানী রাসমণির একটি ফলক এখানে তৈরি করা রয়েছে, তার স্কাল্পচার এখানে রয়েছে ফলকের ওপরে, যার নিদর্শন কিন্তু এখনো যে কেউ গেলেই দেখতে পাবে। তো কারণ যে মানুষটা অনেক ইতিহাস তৈরি করে গেছে, তাকে সামনে থেকে দেখার অনুভূতিটাই একটি আলাদা। আর সেই পুরানো যে দিনের জানলা যেগুলো, তো এখানে কিন্তু দেখতে পাওয়া যাবে পুরোটাই। এখানে কিন্তু রানী রাসমণির যে পুরো অনেকগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও সেইভাবে আর এখানে কেউ থাকে না। এগুলো সবই এখন বিজনেস পারপাস, এগুলো কিছু কিছু ফ্লোর ভাড়া দেওয়া হয়ে গেছে, জানি না। তো এইগুলো কিছুটা হলেও গাফিলতি, কারণ এই জিনিসগুলো সংরক্ষণ করলে হয়তো ভালো হতো, কারণ আরও হয়তো সুন্দরভাবে সরকারি উদ্যোগে যদি সংরক্ষণ হতো, সেই পুরানো দিনের পরিবর্গ কিন্তু দেখতে পাওয়া যাবে। কলকাতার কাছেই কিন্তু এটি জামবাজারে, ধর্মতলা থেকেই একটুখানি হেঁটে হাঁটা পথ গেলেই কিন্তু এই ঐতিহাসিক নিদর্শনের সাক্ষ্য কিন্তু আপনারাও দেখতে পাবেন। আর শুধু এইরকম একটি জায়গা না, এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এরকম অনেকগুলো বাড়ি রয়েছে। তার আমি কয়েকটা আগের ভিডিওগুলো আপনারা দেখতেও পারেন। এখানে কিন্তু দেখতে পাওয়া যাবে সেই পুরানো যে সমস্ত রানী রাসমণির নিদর্শনের এটা একটা আলাদা ভবন তুলে ধরা হয়েছে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই আপনাদের অনুরোধ করলাম একটু লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না করা থাকলে। ধন্যবাদ, ভালো থাকবেন।